নমস্কার বন্ধুরা, রয়্যাল কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে হাজির হয়েছি চিতই পিঠার রেসিপি নিয়ে। এই চিতই পিঠাটা আমি দোকানের কেনা চালের গুঁড়ো এবং গ্যাসের চুলায় কড়াইতে করে বানাবো। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো বন্ধুরা, কড়াইতে করে চিতই পিঠাটা আমি কিভাবে বানাই আসুন দেখে নেওয়া যাক। এখানে 1 বাটি চালের গুঁড়ো নিয়েছি, পরিমাণে 250 গ্রাম মতো আছে। এই পাত্রের মধ্যে দিয়ে দেব। আর দেব 1/2 চামচেরও কম নুন দিয়ে চালের গুঁড়োটা একটু হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে অল্প অল্প গরম জল দিয়ে মেখে নেব। যেহেতু আমি ফুটন্ত গরম জল ব্যবহার করেছি, তাই সাবধানে মাখাতে হবে, নইলে হাত পুড়ে যেতে পারে। প্রথমে আটার খামির মতো করে ভালো করে চটকে চটকে মেখে নেব। যত বেশি চটকে মাখানো হবে পিঠেটাও তত নরম ও সফট হবে। এবার অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটা অনেক মোটা হয়েছে, তাই আর একটু জল দিয়ে পাতলা করে নেব। ব্যাটারটা ঠিক এরকম হবে, এর থেকে বেশি পাতলাও হবে না আর ঘনও হবে না। এবার ব্যাটারটা ভালো করে একটু ফেটিয়ে নেব। ব্যাটারটা যত বেশি সময় ধরে মাখা হবে বা ফেটানো হবে, পিঠেটাও তত বেশি ভালো হবে। ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নিয়েছি, এবার আধা ঘন্টা মতো রেখে দেব। এবার দুধের শিরাটা বানানোর জন্য প্রথমে গ্যাসে একটি কড়াই বসিয়ে এর মধ্যে 1 লিটার লিকুইড দুধ দিয়ে দেব। দুধটা হালকা গরম হলে এর মধ্যে দিয়ে দেব 1 বাটি গুঁড়ো দুধ, পরিমাণে 100 গ্রাম আছে। গুঁড়ো দুধটা দিয়ে ভালো করে নাড়িয়ে মিশিয়ে নেব। এবার এর মধ্যে 1 বাটি চিনি দিয়ে দেব, পরিমাণে 250 গ্রাম আছে। চিনি দিয়ে অনবরত নেড়ে দুধটা জাল করে নেব। চিনি দিয়ে 4 মিনিট মতো দুধটা জাল করে নিয়েছি। এবার এর মধ্যে দেব 1 চিমটি এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়ো দিয়ে দুধটা আরও কিছুক্ষণ জাল করে নেব। 10 মিনিট মতো দুধটা জাল করে নিয়েছি। দুধের শিরাটা একদম রেডি হয়ে গেছে। এবার পিঠেটা ভেজে নেব। পিঠেটা ভাজার জন্য গ্যাসে আরেকটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে গ্যাস লোতে করে দিয়েছি। এবার পরিষ্কার সুতির কাপড়ে করে একটু তেল কড়াইতে লাগিয়ে নেব। এতে করে পিঠেটা কড়াইতে লেগে যাবে না। এবার ডাবর হাতায় করে 1 হাতা ব্যাটার দিয়ে দেব। গ্যাস লোতে রেখেই পিঠেটা আমি এইভাবে 3 মিনিট মতো রেখে দেব। আপনারা চাইলে ঢাকা দিয়েও করতে পারেন। এই পিঠেটা ভাজা হয়ে গেছে। আপনাদের বোঝার সুবিধার্থে আরেকটি পিঠে আমি ভেজে দেখিয়ে দিচ্ছি। একইভাবে কড়াইতে তেল লাগিয়ে নিয়েছি। এবার ডাবর হাতার 1 হাতা ব্যাটার দিয়ে দেব। ব্যাটার দিয়ে 3 মিনিট মতো ভেজে নিয়েছি। এই পিঠেটাও হয়ে গেছে। এবার একইভাবে সবকটা পিঠে ভেজে নেব। সবকটা পিঠে ভেজে নিয়েছি। দেখুন পিঠেটা কত নরম ও সফট হয়েছে, আর পিঠের দুপাশটা কত সুন্দর হয়েছে। এবার এই পিঠেগুলোকে দুধের শিরার মধ্যে দিয়ে দেব। দুধের শিরাটা ঠান্ডা হয়ে গিয়েছিল, তাই আবারও একটু গরম করে নিয়েছি। এবার ভেজে রাখা পিঠেগুলোকে এক একটা করে দুধের শিরার মধ্যে দিয়ে দেব। এবার আলতো হাতে একটু নাড়িয়ে দেব।
এবার ঢাকা দিয়ে 3 ঘন্টা মতো রেখে দেব। এতে করে পিঠার মধ্যে শিরাটা ভালোভাবে ঢুকে যাবে। 3 ঘন্টা পর ফিরে এসেছি। পিঠেটা পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না। আজকের রেসিপি কেমন লেগেছে যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এতে করে যখনই কোনো নতুন ভিডিও আপলোড দেব সর্বপ্রথম আপনার মোবাইলে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।